সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান আলোচক, দেশের বিশিষ্ট কবি, সিনিয়র সাংবাদিক সালাম সালেউদ্দিন। সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। আজ দেশের বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৯২তম উৎসব ও পদক প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক কবি ও রম্যলেখক শাহজাহান আহমেদ, প্রধান অতিথি অধ্যাপক, আইনজীবী, সম্পাদক ডক্টর শহীদুল্লাহ আনসারী, উপস্থিত আছেন বিশেষ অতিথি মিজানুর রহমান, উপস্থিত আছেন বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজনাথ। আজ এখানে দাঁড়িয়ে যাকে স্মরণ করছি, তিনি একজন ব্যক্তি নন, কেবল একজন কর্মবীর নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এদেশের রাষ্ট্রের, সমাজের যে কাজ করার কথা ছিল, যে কর্তব্য পালন করার কথা ছিল, কামাল লোহানী নিজেই আমৃত্য সে কাজ, সে কর্তব্য করে গেছেন। তিনি ছাত্রাবস্থা থেকেই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন। তিনি যখন তার নিজ এলাকা পাবনায় ছিলেন, তখন তিনি ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়েছেন এবং ওই এলাকায় ছাত্র ইউনিয়নের একটি শাখা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যদি তার কাজের দিকে তাকাই, তাহলে দেখব যে বিভিন্ন সংগ্রাম আন্দোলনেই তিনি যুক্ত ছিলেন না, তিনি দেশের সাংস্কৃতিক বিকাশ, সাংস্কৃতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বাম রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন এবং বাম ঘরানার যে সাংস্কৃতিক সংগঠন ক্রান্তি, তার তিনি একজন অন্যতম উদ্যোক্তা ছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি ছায়ানটের সাথেও সংযুক্ত ছিলেন এবং এরও পরে গণসংগীত সংস্থা যেটা হয়েছিল, বাংলাদেশ গণসংগীত সংস্থা, তার তিনি প্রতিষ্ঠাতা এবং প্রথম পর্যায়ে তিনি ছিলেন আহ্বায়ক এবং শেষে সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। একইভাবে আমরা যদি সাংগঠনিক দৃষ্টি থেকে দেখি, তাহলে তিনি ওডিসির সাথেও সংযুক্ত ছিলেন এবং যে ওডিসি আমরা জানি যে সত্যেন সেন, যিনি রাজনীতিক এবং কথা সাহিত্যিক ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ওডিসি। যে ওডিসি এখন সারা দেশে তার শাখা সংগঠন রয়েছে এবং এদেশের সাহিত্য এবং সাংস্কৃতিক যে বিপ্লব, যে পদচারণা, তার সাথে এই ওডিসি ওতপ্রোতভাবে জড়িত এবং বাঙালির সাংস্কৃতিক বিকাশ এবং মানুষ গঠনের ক্ষেত্রে ওডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার পরপর দুবার 4 বছর সভাপতি ছিলেন কামাল লোহানী। তার সাংগঠনিক দিক বললাম, রাজনৈতিক দিক কিছুটা আলোকপাত করলাম। এরপরেও বলি, 1954 সালে যখন যুক্ত ফ্রন্ট গঠিত হয় মুসলিম লীগের বিরুদ্ধে হক হাসানীর সরকারের নেতৃত্বে, তখন তিনি যুক্তফ্রন্টের সাথে যুক্ত হয়েছিলেন। আরও উজ্জ্বল ব্যাপার হচ্ছে 1961 সালে যখন রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে, তখন এই দেশে চলছে সামরিক শাসন। সেই সামরিক শাসক এদেশে রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকী পালন করতে দেবে না। তার জন্য এই দেশে লেখক বুদ্ধিজীবীরা যে প্রতিবাদ করেছিল, আন্দোলন করেছিল, তার একজন সক্রিয় ব্যক্তি ছিলেন কামাল লোহানী। এভাবে যদি আমরা দেখি যে দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে
বিভিন্ন বৈরী সময়ে তিনি সামনের সারির একজন ব্যক্তিত্ব ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি যদি তার পেশাগত জীবনের কথা চিন্তা করি, তাহলে আমরা জানি তিনি সাংবাদিক ছিলেন এবং বিভিন্ন সময়ে বার্তা সম্পাদক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি যে সাংবাদিক ইউনিয়ন ছিলেন, সেই সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। একইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সাথে তিনি যুক্ত হয়েছেন, যেমন তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, এটা আমরা জানি। আমি আগেই বলেছি যে কামাল লোহানী এমন এক ব্যক্তি, এমন এক কর্মবিদ, তাকে এভাবে চিহ্নিত না করে আমরা যদি তাকে এভাবে দেখি যে তার তাবৎ কর্মকাণ্ড, কর্মযজ্ঞকে আমরা সামনে আনলে দেখব যে তিনি আসলে প্রতিষ্ঠান ছিলেন, ইনস্টিটিউশন ছিলেন। তার যে আরও উজ্জ্বল দিক সেটা হচ্ছে মানবিক দিক। তিনি মানুষের পক্ষে, মানবতার পক্ষে সারা জীবন সংগ্রাম করে গিয়েছিলেন এবং ব্যক্তি স্বার্থকে তিনি কখনো বড় করে উজ্জ্বল করে দেখেননি। আমরা জানি যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার মেয়ের বাসায় থেকেছেন, তার নিজস্ব কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না এবং বিত্ত বৈভবের যে মোহ, অর্থ সম্পত্তির যে মোহ, সেটা ছিল না। এবং এদেশে যারা মানুষের জন্য কাজ করেছে, মানুষের পক্ষে কাজ করেছে, সাংস্কৃতিক বিকাশের জন্য, সাহিত্যের বিকাশের জন্য কাজ করেছে, মানবতার পক্ষে কাজ করেছে এবং যেখানে মানবিক বিপর্যয় হয়েছে সেখানে দৌড়িয়ে গিয়েছেন, তারা কখনো বিত্ত বৈভব, অর্থ সম্পত্তি বা আত্মস্বার্থের দিকে নজর দেন। তারা সবসময় দেশের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে। কামাল লোহানী তার জীবদ্দশায় তিনি তাই করে গেছেন এবং তিনি নীতির প্রশ্নে ছিলেন আপোষহীন। তিনি কখনোই বিলাসী জীবনযাপন করেননি, খুবই সাদামাটা জীবনযাপন করেছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে দীর্ঘদিন ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখেছেন। সরকারের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক পেয়েছেন। আমি মনে করি তিনি যেহেতু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন অগ্রসৈনিক ছিলেন, সংগঠক ছিলেন, সেই হিসেবে তার স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত ছিল। আমি মনে করি যে যেহেতু স্বাধীনতা পুরস্কার মরণোত্তর দেওয়া হয়, সেই হিসেবে কামাল লোহানীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। আজ তার স্মৃতির উদ্দেশ্যে, তার কর্মযজ্ঞকে স্মরণ করে আজ যে পুরস্কার চালু করা হয়েছে তার নামে, সেই পুরস্কারের জন্য আমি যারা পুরস্কার এখানে পেয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ।